আমার সংসারের আমি সবচেয়ে ভালো পারবো যত্ন নিতে, পরিপাটি রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। আমার জায়গায় অন্য কেউ হয়তোবা আমার সংসারের এতটা যত্ন নিবে না, যতটা আমি আন্তরিক সহকারে নিব। আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি আমাদের সংসারটাকে কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। সেটা শুধু একমাত্র আমাদের মনোভাবের উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার আজকের ভিডিওতে গাছের যত্ন নেওয়া এবং পরিপাটি করে গুছিয়ে রাখা, সংসারের ছোট ছোট সমস্ত কাজ এবং রান্নাবান্নার সাথে সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে আমার ডাইনিং টেবিলের উপর যে ছোট ছোট 3টা ইনডোর প্লান্ট আছে সেগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিছি। আর একটা গাছ হচ্ছে ভিতরে একটু সমস্যার কারণে হয়তো বা সেটা বাড়ছিল না। তো আরেকটা ছোট টব এনে সেটাতে কিন্তু নতুন করে মাটি দিয়ে অন্য একটা টবে হচ্ছে এটা হস্তান্তর করছি। এরপরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় সুন্দর করে মাটি দিয়ে এবং উপরে কিছু ছোট ছোট সাদা পাথর দিয়ে গুছিয়ে হচ্ছে টেবিলের উপর রেখে দিছি। এরপরে যেটা করছি সেটা হচ্ছে আজকে সোফাগুলো একটু লেড়ে ছেড়ে ঝাড়ু দিচ্ছি, কারণ সপ্তাহ বা 8-10 দিনের মাথায় যদি এগুলো একটু লেড়ে ছেড়ে ঝাড়ু না দিই, দেখা যায় নিচে অনেক ময়লা গিয়ে জমে থাকে। আর সেখানে হচ্ছে অনেক তেলাপোকার উৎপত্তি হয়। তো তেলাপোকা যেন না বাড়ে, যার কারণে হচ্ছে এই কাজগুলো আমি করে থাকি। সংসারের প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ এবং নিজের মনোযোগ দিয়ে যদি করার চেষ্টা করি, দেখবেন যে কাজ অতি সহজে এবং খুব সুন্দরভাবে করা যায়, তবে অনেক বেশি ঝামেলা হয় না। যদি আলসেমি করি বা একঘেয়েমি একটা ভাব নিয়ে আসি মনের মধ্যে বা এনজয় করে কাজ না করি, তাহলে দেখবেন যে কাজের অনেক অলসতা চলে আসে, অনেক কাজ জমে থাকে। সেটা কিন্তু সাংসারিক যে কোনো কাজ বলতে পারেন। আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও অনেক কাজ করতেছিল, যেখানে যাচ্ছি সেখানে সে যাচ্ছিল। মার সাথে সাথে কিন্তু মেয়েরা এভাবেই একটু একটু করে কাজ করা শিখে যায়। তো যেটা আমার মেয়ে করতেছে, ওকে সাথে নিয়েই হচ্ছে আমার সংসারের যত কাজ থাকে, রান্নাবান্না থাকে, সারাদিনে ছোট ছোট যতই কাজ বলি না কেন, সব কিছু কিন্তু আমার মেয়ে আমার সাথে সাথে থাকে। আর ওকে নিয়েই কিন্তু আমার কাজগুলো করতে হয়। আর যখন স্কুল থেকে 2 ছেলে চলে আসে, তখন তো আরও বেশি ঝামেলা হয়ে যায়। যার কারণে আমি চেষ্টা করি বাচ্চারা স্কুলে থাকা অবস্থায় আমার সংসারের যাবতীয় যত ছোট ছোট কাজ গোছানো বা পরিষ্কারের কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে বা ছোট বাচ্চা নিয়ে অনেকে কাজ করতে সমস্যা ফিল করেন, আমি বলবো বাচ্চাদেরকে সাথে নিয়ে কাজ করবেন। এতে করে দেখবেন বাচ্চাদেরও কিন্তু কাজের প্রতি মনোযোগী হবে বা ওদের একটা আকর্ষণ বাড়বে কাজ করার প্রতি। আর ছোট ছোট কাজগুলো বাচ্চাদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন। আমি কিন্তু মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে দিয়ে ছোট ছোট কাজ, যেমন একটা গ্লাস নিয়ে এসো, একটা গ্লাস রেখে আসো, বা এই বইটা ওখানে গুছিয়ে রাখো, বা এই বইটা নামিয়ে আনো, বা তোমার ব্যাগটা তুমি নাও, তোমার খাতাটা তুমি গুছিয়ে রাখো, পড়া শেষে তোমার বইগুলো তুমি গুছিয়ে রাখো। এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমার বাচ্চাদেরকে আমি করাই। আমি নিজে মাঝে মধ্যে করি, তবে চেষ্টা করি ওদেরকে দিয়েও করানোর। অনেকে আছে বাচ্চারা দেখা যায় যে পড়ালেখা শেষ করার পরে হচ্ছে বইগুলা খাতাগুলো এলোমেলো করে রেখে উঠে যায়। তো ওদেরকে যদি আস্তে আস্তে শেখানো হয়, দেখবেন যে একটা সময় গিয়ে বাচ্চারাও কিন্তু নিজেদের কাজগুলো নিজেরাই করতে শিখে যাবে। এতে করে কিন্তু ভবিষ্যতে আমাদের বাচ্চারা আলসে হবে না, মানে কাজের প্রতি যে একটা রেসপেক্ট দেখানোর যে একটা মনোভাব, সেটা কিন্তু ছোটবেলা থেকে এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে কিন্তু ওরা শিখবে। অন্যের প্রতিও কিন্তু ওরা কাজ করার প্রতি বা অন্যের প্রতি যে কাজ করে অন্য, সেই কাজের প্রতিও কিন্তু রেসপেক্ট দেখাবে। এই জিনিসগুলো যদি শেখায়, দেখবেন যে বড় হয়ে ওরা কিন্তু এই একটা মানে আলসে যে মানুষ থাকে কিছু প্রকৃতির, সেই আলসে প্রকৃতির মানুষগুলো হবে না। সুন্দর একটা মনোভাব নিয়ে আমাদের বাচ্চারা গড়ে উঠতে পারবে।
আমি কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি বসে ঘর মোছার, কারণ বসে ঘর মুছলে আমার মনে হয় যতটা পরিষ্কার হয়, তবে দাঁড়িয়ে যে আমরা মপগুলো ইউজ করে ঘর মুছি আমার মনে হয় ওটা দিয়ে ওইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। আর আমি যে মপ দিয়ে মুছি না তা না, তবে মাঝে মধ্যেও কিন্তু আমি মপ দিয়ে মুছে পরিষ্কার করিনি, যখন নিজের শরীরের অবস্থা বুঝি বা খারাপ লাগে তখন কিন্তু এই কাজগুলো করি। তবে নিজেদের যদি ফিট থাকি বা মনোভাব যদি শক্ত থাকে সবসময় চেষ্টা করি নিচে বসে পরিষ্কার করার। এতে করে দেখা যায় ফ্লোরে যে বাচ্চারা কলম দিয়ে আঁকাআঁকি করে, রং পেন্সিল দিয়ে দাগাদাগি করে, সেই দাগগুলো কিন্তু আমরা দেখে আর সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারি। যখন ছোট বাচ্চা ছিল না তখন কিন্তু আমি সাধারণ মপ দিয়ে মুছে খুব আলতোভাবে মুছলেই কিন্তু পরিষ্কার হয়ে যেত। তখন এর হিসাবটা ছিল অন্যরকম। তবে এখন যেহেতু আমার বাসায় ৩টা বাচ্চা, আর বাচ্চারা তো ফ্লোরে সবচেয়ে বেশি ময়লা করে, এটা সেটা খেয়ে ফেলে, তারপরে দাগাদাগি করে। তো এই জন্য হচ্ছে ফ্লোরটা আর বিছানাটা কিন্তু সবচেয়ে বেশি ময়লা হয়। যার কারণে আমি মনে করি এই কাজগুলা আমাদের করা উচিত, যে মাঝে মধ্যে একটু হাত দিয়ে মানে শক্ত করে ঘষে ঘষে নিচের যে দাগ থাকে বা ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিলে কিন্তু মাঝে মধ্যে আপনি মপ দিয়ে পরিষ্কার করলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে এই যে আমার সোফার কর্নারে এই ফুলটা রাখি, তো এই ফুলদানিটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে, বেশ কিছুদিন হচ্ছে এটা পরিষ্কার করা হয় না, যার কারণে আজকে নিয়ে নিছি এটা একটু পরিষ্কার করে নিব। আর এই আর্টিফিশিয়াল ফুলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, যত্ন করে আমি রাখি। তবে দেখা যায় এই যে পাতা, চিকন চিকন পাতার ভাঁজে কিন্তু প্রচুর পরিমাণ ধুলোবালি জমে। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি এটার পাতাগুলা একটু আর ফুলগুলা ক্লিন করে নিতে। তো একটু যদি হালকা কুসুম গরম পানি দিয়ে করা যায় পাতাগুলো পরিষ্কার, তাহলে বেশ ভালো হয়। তবে আজকে আমি কুসুম গরম পানি না দিয়ে খুব সাধারণভাবে সিম্পলভাবে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ছোটবেলা থেকে আমার সংসারের কাজের প্রতি একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। সবসময় কিন্তু গুছিয়ে পরিপাটি করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশ ভালোবাসতাম। তো ছোটবেলা থেকেই এই অভ্যাসটা কিন্তু আমার মধ্যে ছিল, সংসারের কাজ করা, জিনিসপত্র পরিষ্কার রাখা, গুছিয়ে রাখা। তো সেই অভ্যাসটা কিন্তু এখনো আমার মধ্যে আছে। তো আমাদের বাচ্চাদেরকেও যদি আমরা এভাবে শিক্ষা দিই বা শিখাই নি এখন থেকে, ওরাও কিন্তু ভবিষ্যতে এমনই একজন হয়ে উঠবে আমার মতো বা আপনার মতো। তো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমার বাচ্চাদেরকে এখন থেকে ছোট ছোট কাজ করে অভ্যস্ত করা। এই যে দেখেন আমি আর্টিফিশিয়াল গাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে একটা কর্নারে গুছিয়ে রাখছি, মানে আমি যে সোফার কর্নারটাতে রাখি ওখানে একটু আলো কম যায়, তারপরে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। মাত্র গুছিয়ে গিয়েছিলাম আর গোছানোর কিছুক্ষণ পরেই কিন্তু মেয়ে লাফালাফি করে আবার সব কিছু এলোমেলো করে দিছে। তবে বাচ্চা যেহেতু ওরা তো খেলাধুলা করবে, দুষ্টুমি করবে, ওদেরকেও সময় করে দিতে হবে একটু খেলাধুলা বা একটু দুষ্টুমির। তো ওরা তো অগোছালো করবে, অপরিষ্কার করবে, আমরা বড়রাই কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আসল মাত্রায় বা যেটা আমরা চাই একটু পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশ বা সংসার, সেটা কিন্তু আমরাই করতে পারবো। যদি আমার বাচ্চারা এলোমেলো করে ফেলতেছে আমি আর গুছাবো না, করব না, ওই ধরনের একটা মন মানসিকতা নিয়ে থাকি, তাহলে কিন্তু দেখবেন আপনার ঘর আপনার সংসার কখনোই গুছালো পরিপাটি থাকবে না। সবসময় চেষ্টা করবেন যে বাচ্চারা করছে যাই হোক, করে ফেলছে, ছোট মানুষ, করবে। তো আমি আবার পরবর্তীতে যেটা করি সেটা হচ্ছে ওরা সরে যাওয়ার পরেই হচ্ছে আমার চোখে পড়লে সেই জিনিসটা আমি গুছিয়ে নিই। অনেকটা দেখা যায় আমি হাঁটতেছি, আমার বিছানা যদি এলোমেলো থাকে আমি কিন্তু ওই হাঁটার পথেই কিন্তু আমার বিছানার চাদর বা বিছানার উপর যদি কোনো নোংরা জিনিস থাকে বা যে কোনো জিনিস থাকে, আমি ওই হাঁটা অবস্থায় অন্য একটা কাজ করছি তার ফাঁকেও কিন্তু ওই কাজটা গুছিয়ে করার চেষ্টা করি। আমার গলা যেহেতু একটু বসা বা ভাঙা ভাঙা আওয়াজ, তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সংসারের পরিষ্কার পরিপাটি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিছি। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়ার বাচ্চাদের কিছু কাপড় ভিজা দিয়ে রাখছিলাম এর আগে, তো সেই কাপড়গুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। এই
যে একটার পর একটা করে নিচ্ছি, এতে করেই কিন্তু আমার কাজ সহজ হয় সবচেয়ে বেশি। আর এটা যদি আপনারা করেন বা যে কাজটা দেখবেন যে এখন করলে একটু সময় লাগবে, আমি এই কাজটা করে এটা একটু রেস্টে রাখতে হবে, ওই কাজটা করে মানে ভিজা দিয়ে রেখে বা একটা রান্না বসায় দিয়ে এভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন যে কাজগুলো মানে খুব সহজে করা যাবে অল্প সময়ের মধ্যে। আমাদের কিচেনের অ্যাডজাস্ট ফ্যানের বাইরে হচ্ছে একটা কবুতরের বাচ্চা হয়েছে। তো কবুতরটা গতকাল দুপুরে হচ্ছে আমি যখন দুপুরের খাবার শেষে হাত ধুচ্ছিলাম বা থালা বাসন ধুচ্ছিলাম তখন হচ্ছে এসে একবার খানা খাওয়াই গেছে বাচ্চাকে। এরপর থেকে কিন্তু সারা বিকাল সারা রাত কবুতরটা আসে নাই, খুব টেনশনে ছিলাম। মানে মা ছাড়া একটা বাচ্চা এখানে থাকতেছে, অনেক ডাকাডাকি করতেছিল বাচ্চাটা, মাকে অনেক খোঁজাখুঁজি করতেছিল। তো গতকাল থেকে আসে নাই, পরের দিন সকাল উঠে আমি কিন্তু রাত 11টা পর্যন্ত বারবার দেখছি যে কবুতরটা আসছে কিনা, বাচ্চাটা একা কিনা। তো রাতে যদি ঝড় বৃষ্টি হয় বাচ্চাটা কিভাবে থাকবে, পড়ে গেলে হচ্ছে বাচ্চাটা মারাও যেতে পারে, সেই টেনশনে ছিলাম অনেকটা। তো আজকে সকালে উঠে হচ্ছে গিয়ে আমি আগে ফার্স্টলি দেখছি যে ওর মা আসছে কিনা, তখনই কিন্তু ওর মা আসে নাই। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকক্ষণ পরে হচ্ছে দেখলাম যে কবুতরের মাটা আসছে, মানে আনুমানিক প্রায় 7:30 বেজে গেছে, তখন হচ্ছে ওর মা আসছে খাবার নিয়ে। তো হয়তোবা বাচ্চার জন্য কোথাও খাবার আহরণে গেছিল, যে খাবার পায় নাই, আসতে পায় নাই রাতে, বা কোথাও আটকা পড়ছিল। অনেক টেনশনে ছিলাম, অনেক সময় দেখা যায় কবুতর পাখি অনেকে ধরে খেয়ে ফেলে। তো ওরকম কোনো কিছু হয়েছে কিনা, আপনাদের ভাইও খুব টেনশনে ছিল যে বাচ্চাটা এখন একা কি করবে, কি খাবে, বা পড়ে যাবে কিনা, এখান থেকে নেওয়াও যাচ্ছে না বা খাবারও দেওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। মা থাকলে আমার সানসেটের উপর আমি হাত দিয়ে যদি একটু উঁচু করে কিছু দিই, ওটা হচ্ছে নিয়ে তারপরে নিজেরা খাই। তো মা না থাকলেও তো এই পাশে আসতেও পারবে না, নিতেও পারবে না, আর খেতেও পারবে না, মানে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম বাচ্চাটাকে নিয়ে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, অবশেষে যে ফিরে আসছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী তার বাচ্চার উপর ওর একটা অন্যরকম টান থাকে, বা মাতৃত্বের যে অনুভূতি সেটা কিন্তু অন্যরকম থাকে, সেটা কিন্তু প্রত্যেকটা প্রাণী খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।